প্রিয় আপনজন, আজকের গল্পটা কেবল ঘোড়া দৌড় নয়, এটা একটা জীবন্ত সিম্বল আমাদের লোকজ সংস্কৃতির, যা বছরের পর বছর ধরে মানুষের মনে এক ধরনের শিকড়ের অনুভূতি তৈরি করে। একটা ঘোড়ার খুরে যখন ধুলো উড়ে, তখন শুধু মাটি না, উড়ে যায় মেমোরি, ইতিহাস আর একটা জনগোষ্ঠীর গর্ব। বাংলা নববর্ষে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের নির্দিষ্ট কিছু এলাকায় আয়োজন হয় এক অনন্য গ্রামীণ প্রতিযোগিতা, ঘোড়া দৌড়। এই আয়োজনে অংশ নেয় গ্রামের সাহসী, সওয়ার আর বংশ পরম্পরায় পালিত ঘোড়া। হাজার হাজার দর্শনার্থী রাস্তার দুই পাশে ভিড় করে, যেন পুরো জনপদটাই এক সেলিব্রেশন জোন হয়ে ওঠে। উৎসব শুরু হয় সকালের সূর্য ওঠার সাথে সাথে। মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে ঢাক, ঢোল, বাঁশির শব্দ, আর ভেতর থেকে উঠে এক গভীর কালচারাল পালস, যেটা মানুষকে টানে বারবার। ঘোড়া দৌড় এই অঞ্চলের নতুন কিছু নয়, বরং এই উৎসব স্বাধীনতার আগেও ছিল, যখন গ্রামের জমিদার কিংবা সম্ভ্রান্ত পরিবাররা নিজেদের ঘোড়া নিয়ে গর্ব করতেন। তখন এই প্রতিযোগিতা ছিল প্রেস্টিজ ও সম্মানের প্রতীক। সময় বদলেছে, কিন্তু সেই ঐতিহ্য এখনো জীবিত, আর এই জীবন্ত ঐতিহ্যই হলো বাংলার গ্রাসরুট কালচারের এক উজ্জ্বল দলিল। 2025 সালের নববর্ষে আয়োজিত এক প্রতিযোগিতায় অংশ নিয়েছে 32টি ঘোড়া। সবচেয়ে বিস্ময়কর ছিল মাত্র 12 বছর বয়সী এক কিশোরীর বিজয়, যিনি প্রমাণ করে দিল সংস্কৃতি বয়স মানে না, শিকড় জানে। ঘোড়ার দৌড় একদিনের ব্যাপার নয়, এটা রীতিমতো পরিকল্পনা, অনুশীলন আর প্রস্তুতির ফসল। প্রতিটি সওয়ার তার ঘোড়াকে যত্ন করে গড়ে তোলে। দৌড় শুরুর আগে মাঠে তৈরি হয় এক ফেস্টিভ সাসপেন্স। সবাই তাকিয়ে থাকে কখন বাঁশি বাজবে আর ঘোড়া ছুটে যাবে। দৌড়ের সময় এক রোমাঞ্চকর দৃশ্য তৈরি হয়, মাঠ কাঁপে, দর্শক গর্জে ওঠে, আর ধুলোর ভেতর দিয়ে ছুটে চলে বাংলার সংস্কৃতি। শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার, না শুধু জয়ী হবার জন্য, বরং এই ঐতিহ্যকে ধরে রাখার কমিটমেন্টের জন্য। এই ঘোড়া দৌড় শুধুমাত্র একটি খেলা নয়, এটা আমাদের গ্রামীণ সমাজের এক অবিচ্ছেদ্য কালচারাল রিচুয়াল। সারা বছর অপেক্ষায় থাকে যারা, তাদের জন্য এই দিনটি হলো আত্মপরিচয়ের উৎসব। পাটগ্রাম, কালীগঞ্জ, হাতীবান্ধা সহ আশেপাশের এলাকা থেকে মানুষ আসে পায়ে হেঁটে, বাইকে, ট্রাকে, শুধু একবার এই দৌড়টা দেখবে বলে। এই ঘোড়া দৌড় এমন একটা আয়না, যেখানে আমরা নিজের শেকড় দেখি। এটা আমাদের কালেকটিভ কালচারাল মেমোরি, যা মানুষে মানুষের যোগসূত্র তৈরি করে। এই ঘোড়া দৌড় কেবল রেস নয়, এটা আমাদের পূর্বপুরুষের ছোঁয়া, গ্রামের গর্ব আর বাংলার সংস্কৃতির এক টাইমলেস এমবডিমেন্ট। মাঠের ধুলো, সওয়ারের দৃষ্টিভঙ্গি, ঘোড়ার নিঃশ্বাস, সব মিলিয়ে যেন একটা চলন্ত ইতিহাস। জানা আর না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো। আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনবার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।